আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সাথে আছি আমি ফাতলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা, পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ, নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনে সরকারের ঘোষণা। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন। তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলে বিএনপির মন্তব্য। নির্বাচন দিতে দেরি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা, মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের 14 জেলায় খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। শাওয়াল মাসের চাঁদ দেখার খবরে ঘরে ঘরে ঈদের আনন্দ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ উদযাপনে তৈরি দেশের মানুষ। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী 1 শাওয়াল 1446 হিজরি, 17 চৈত্র 1431 বঙ্গাব্দ, 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দের সাথে দেশবাসীর ঈদ উদযাপন কামনা করেছেন। পরাজিত শক্তি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন, এই কামনা করছি। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক, আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদের সহায় হন।
এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টা ৩০ এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের 5টি জামাত। চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে শেষ জামাত হবে বেলা 11টা ৩১। এছাড়া প্রথমবারের মতো উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদের জামাত হবে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ঈদের দিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া ঈদের দিন বিকেল 4টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মাঠে একসাথে লাখো মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এখানে নামাজের পরে শুরু হবে ঈদ আনন্দ মিছিল। এছাড়াও জাতীয় ঈদগাহ এবং বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। একটি দলের যারা পালিয়ে কলকাতায় অবস্থান করছে তারা সবাই ক্রিমিনাল, কোনো নাশকতার পরিকল্পনা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসব কথা বলেন তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইএসপিআর জানিয়েছে, সাক্ষাতের সময় সেনাপ্রধান ঈদুল ফিতরে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপ, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা এবং সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারিত্বের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন, যার মধ্যে $1 বিলিয়ন থাকবে বিনিয়োগের জন্য। প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, মোংলা পোর্ট ও আনোয়ারায় বিনিয়োগ বাড়াতে চায় চীনা প্রতিষ্ঠানগুলো। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন, তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চীন। রিয়াজ ইসলামের রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 26শে মার্চ দেশটিতে সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহী জানিয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, আগামী 50 বছরে পানির চাহিদা ও বন্টন, সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ বিষয়ে সহযোগিতা করবে চীন। আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। তিস্তা নদীর যে প্রকল্প সেটার কথা উল্লেখ করব। এই প্রকল্পটা আগেই হয়েছিল। আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের জন্য আগ্রহ ব্যক্ত করেছি এবং তারাও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। চীন থেকে বড় বিনিয়োগ পাওয়ার আশা করে বিডার নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, আনোয়ারায় $100 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে 30টি চীনা কোম্পানি। আমাদের আসলে আরো হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে। চায়না একটা ইটসেলফ ইজ এ কন্টিনেন্ট, যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইনটু আ ম্যানুফ্যাকচারিং হাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রিমস্টেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা ইস্যু নেই। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থেই যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। গণতন্ত্রের শত্রুকে পাশের দেশে রেখে নির্বাচন দিতে দেরি করলে সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্বাচন নিয়ে গড়িমসি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব।
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুন গেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান। আইএসপিআর জানিয়েছে 16.5 টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু ও হাইজিন প্রোডাক্ট সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। দুপুর 12:35 পরিবহন বিমান দুটি ঢাকা ছাড়ে। মিয়ানমার সরকারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে বলে জানিয়েছে আইএসপিআর। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 26 সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 সদস্যের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও চিকিৎসা সেবা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর 10 সদস্য এবং অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 11 সদস্যের দুটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে 7.7 মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি হয়েছে। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনা ও অবকাঠামো। ঈদের আনন্দ উদযাপনে প্রতি বছরের মতো এবারও পঞ্চগড়ের কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই সহ নিত্যপণ্য পেয়ে সন্তুষ্ট প্রান্তিক জেলার মানুষজন। প্রতি বছর ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়ের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের মতো এবছরও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। আপনারা গরিব মানুষকে দান করতেছেন, এই রমজান মাস হিসাবে আমরা খুশি থাকবো না? খুশি তো অবশ্যই থাকার কথা। চাল, আলু, ডাল, চিনি, লবণ সব পাই, আমরা বছরে বছরে পাই। আমরা 5 বছরে পাচ্ছি। এইগুলাতে আমরা খুব খুশি আছি। আল্লাহ তারে ভালো করুক, সুস্থ করুক, আমরা খুব ভালো করে ঈদ করতে পারতেছি। যে নিয়ে আমাদেরকে এইগুলো দিচ্ছে, প্রতি বছরে আমরা অসহায় ব্যক্তি খুব সুন্দরভাবে আমরা ঈদ করতে পারতেছি, প্রত্যেক বছরে পাই। তাদেরকে আল্লাহ জানা তাদেরকে হায়াত দারাজ করুক। আমি দোয়া করি এই ট্রাই ফাউন্ডেশন সৃষ্টিকর্তা ইনাদের আরও সেরকম হিকমত দান করুক। পঞ্চগড় পৌর এলাকার পূর্ব জালাশী এলাকায় 200-রও বেশি মানুষকে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। এই ট্রাই ফাউন্ডেশনকে আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, মুকুল ভাই, রমেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ওনাদের এই সেবা, সাধারণ মানুষের যে অন্তরের যে ব্যাপার, ঈদের খুশি ভাগাভাগির যে ব্যাপার, ওনাদের আন্তরিকতা, চিন্তা ভাবনা, নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে আরও অনেক প্রসারিত করুক, যাতে করে আমাদের মাঝে মুকুল ভাইয়ের মাধ্যমে এই এলাকার মানুষ আরও উপকৃত হোক। সরকারের পাশাপাশি ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে দরিদ্র ও কর্মহীন মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আল মুকসিদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। মিয়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত 1700-ও বেশি মানুষ। মিয়ানমারের সড়ক যোগাযোগ, মোবাইল ফোন সেবা বিঘ্নিত। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের মধ্যে সৌদি আরবে চলছে হজের প্রস্তুতি। 25শে মার্চের মধ্যে মক্কা মদিনায় হজ যাত্রীদের আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও বাংলাদেশ সহ অনেক দেশেই এই কার্যক্রম শেষ হয়নি। এ অবস্থায় 10 দিন সময় বাড়ানো হলেও ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে অনেক বেসরকারি হজ এজেন্সি। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম ফ্লাইট 29 এপ্রিল। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মক্কায় মত বিনিময় সভা করেছে বাংলাদেশ হজ মিশন। সবাই জানা যায় বেসরকারি ট্রাভেল এজেন্সির অনেকেই এখনও মক্কা মদিনায় আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে পারেনি। হাব সভাপতি জানিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে ঈদের ছুটি থাকায় ব্যাংকের লেনদেনও বন্ধ। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে পারবে না অনেক এজেন্সি। দ্বিতীয় দফা আরো কমপক্ষে 10 দিন সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এই বন্ধের মধ্যে আমরা কিভাবে বাড়ি ভাড়া করতে পারবো?
সুতরাং ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ। এই জন্য আমরা চাচ্ছি যে 10 দিনের সাথে আরও 10 দিন যদি আমরা বাড়াই দেয়, তাহলে আমাদের হাজিগুলা নির্বিচ্ছিন্নভাবে চলে আসবে। মক্কায় বাংলাদেশ হজ মিশন বলছে, ধর্ম মন্ত্রণালয় ও হাব থেকে দফায় দফায় তাগাদা দেওয়ার পরেও এখনো কিছু এজেন্সি হজ কার্যক্রম শেষ করেনি। এজেন্সির মালিক, মুনাজ্জিম প্রতিনিধি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে সময় যদি বৃদ্ধি হয় সেটা তো ভালো, কিন্তু সেটার জন্য অপেক্ষা না করে আমরা এই 10 দিনের মধ্যেই যাতে আমাদের কাজগুলো শেষ করি। বেসরকারি এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী 28 মার্চ পর্যন্ত 48,023 জন বেসরকারি হজ যাত্রীর মক্কা মদিনায় বাড়ি ভাড়া ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 5 জুন পালন হবে পবিত্র হজ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মায়ানমার ও থাইল্যান্ডে শুক্রবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। মিয়ানমারের সামরিক সরকারের দেয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে শনিবার পর্যন্ত দেশটিতে 1700-র বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে মিয়ানমারে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানে সড়ক যোগাযোগ, চিকিৎসা সেবা ও মুঠোফোন সেবা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মিয়ানমার ছাড়াও পাশের দেশ থাইল্যান্ডের ব্যাপক ক্ষতি হয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের টানা 9 দিনের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সহ ডিজিটাল ব্যাংকিং সেবা চালু থাকবে। গ্রাহকদের সুবিধায় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। দেশবাসীকে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা। পরাজিত শক্তিকে দূর করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পবিত্র ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। রাজধানীতে ঈদ জামাতের প্রস্তুতি শেষ। নাশকতার চেষ্টা কঠোরভাবে দমনে সরকারের ঘোষণা। বাংলাদেশে $2.1 বিলিয়ন অর্থায়ন করবে চীন। তিস্তা প্রকল্প, পানি সম্পদ ব্যবস্থাপনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার প্রতিশ্রুতি। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলে বিএনপির মন্তব্য। নির্বাচন দিতে দেরি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। এবং ঈদ আনন্দ উদযাপনে পঞ্চগড়ের দরিদ্র ও কর্মহীনদের ট্রাই ফাউন্ডেশনের খাদ্য সহায়তা। মানবিক উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনেরা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।